আচ্ছা, কালকে আমি superiority of long form of periodic table and defects of periodic table, ঠিক আছে, আমি এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম. So today we are going to discuss about the classification of elements, right, or the details about elements. Wait. ওকে, সো কালকে আমি বলেছিলাম যে পিরিয়ড টেবিলের যে শেপটা হয় কীরকম হয়. পিরিয়ড টেবিল ইজ লাইক দিস. ওয়েট, পিরিয়ড টেবিল ইজ লাইক দিস. ইটস দ্য শেপ অফ পিরিয়ড টেবিল, রাইট, যেখানে দেয়ার আর টোটাল 18 গ্রুপস. হ্যাঁ, আর তার মধ্যে থেকে দিস 3 to 12 এই কটা গ্রুপকে কি বলা হয়? দিজ আর ডি ব্লক এলিমেন্টস অর ডি ব্লক গ্রুপস, তাই তো. 3 to 12 দেয়ার আর টোটাল 10 গ্রুপস উইদিন দ্য ডি ব্লক. আর এই ডি ব্লক এলিমেন্টগুলোকে বলা হয় হচ্ছে দিজ আর কল্ড ট্রানজিশন এলিমেন্টস. দিজ আর কল্ড ট্রানজিশন এলিমেন্টস, লিখে রাখতে পারো এটা তোমরা চাইলে. ট্রানজিশন এলিমেন্টস, তাই তো, আগের দিন বলেছিলাম ট্রানজিশন এলিমেন্টস. আর এখানে 13 থেকে শুরু করে 18 অবধি, আর এখানে গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 2 অবধি. বাই দ্য ওয়ে, এই ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে হেভি মেটালস. দিজ আর হেভি মেটালস, তাই তো. আর এই গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এগুলো হচ্ছে অ্যাক্টিভ মেটালস. দিজ আর অ্যাক্টিভ মেটালস. আর 13 থেকে শুরু করে 18 অবধি দিজ আর নন মেটালস. সবই বলেছিলাম এগুলো আগের দিন. আচ্ছা, যেটা আজকে আমরা বেশি করে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবাউট দেয়ার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস. আমি প্রথমে লিখিয়ে রাখছি, তারপরে কি করে আসছে সেটা আমি তোমাদেরকে দেখাবো. যেমন আমি যদি এই 13 থেকে শুরু করে 12 অবধি এলিমেন্টগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বলি, ইট উইল বি লাইক n-1 ডি. ভালো করে শোনো আমি কি বলছি, হ্যাঁ, লিখে রাখবে কিন্তু সবাই. এভাবে লিখো, কোনো অসুবিধা নেই, ইট উইল বি বেটার. সো n-1 ব্র্যাকেট ডি, উপরে 0 থেকে 1, পাশে এনএস 1 থেকে 2. নো নো, একটু ভুল বললাম এটা আমি. এটা হবে n-1 ডি, 1 থেকে 10, 1 to 10, পাশে এনএস 1 to 2. কী করে আসছে এটা আমি পরে বলবো. আচ্ছা, এই 13 থেকে শুরু করে 18 অবধি এই এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হয়? দে আর লাইক NS2 NP 1 to 6, ঠিক আছে. আর এই এলিমেন্টগুলো মানে যেগুলো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2 কী হয়? এস ব্লক এলিমেন্টস. সো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এলিমেন্টগুলো এইগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন হয় হচ্ছে এনএস এনএস 1 to 2. তাহলে কী বললাম? গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 যেগুলো এস ব্লক এলিমেন্ট তাদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS 1 to 2. গ্রুপ 3 থেকে 12 যারা ট্রানজিশন এলিমেন্টস বা হেভি মেটালস, ডি ব্লক এলিমেন্ট যেগুলো, সেগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1 ডি 1 to 10, NS 1 to 2. আর 13 থেকে শুরু করে 18 অবধি এই যে নন মেটালিক এলিমেন্টগুলো রয়েছে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 NP 1 to 6. ওকে, সো ডোন্ট ফরগেট দিস. ভালো, তো এখানে আমার সাইড দিয়ে লিখে রাখতে পারি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস. জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস. সো ফার্স্ট অফ অল, ফর এস ব্লক, ফর এস ব্লক পরের দিনগুলো আমি জিজ্ঞেস করবো কিন্তু. আমি কি বলেছি? নেক্সট ওয়েডনেসডে আমি এক্সাম নেব, স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড পিরিয়ডিক টেবল. ফর এস ব্লক the electronic configuration is, রেডক্স রিঅ্যাকশন বললেন। ও ইয়া, রাইট রাইট রাইট, স্ট্রাকচার অফ অ্যাটম, রেডক্স রিঅ্যাকশন, আর এটা কি বলেছিলাম? কেমিক্যাল বন্ডিং, তাই তো. স্যার। হুম হুম, সরি সরি.
পিরিয়ড টেবিলটা শেষ হয়ে গেলে পুরোটা একসঙ্গে নেব। পি ব্লকের জন্য হচ্ছে NS2 NP 1 থেকে 6, and for D block it is n minus 1 D 1 to 10, আর এখানে NS 1 to 2. সো S, P and D ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনগুলো হচ্ছে এরকম: NS 1 to 2, NS2 NP 1 থেকে 6, আর n minus 1 D 1 to 10, আর NS 1 to 2. দ্যাটস ইট, ডান। ভালো কথা। এতটা যখন আমাদের হয়ে গেছে তাহলে এবার আরেকটা লাস্ট লাস্ট এইখানে যে এফ ব্লক এলিমেন্টগুলো থাকে, এফ ব্লক, যেগুলোকে বলা হয় কি ল্যান্থেনাইট সিরিজ অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজ, ওদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হয় এফ ব্লক এলিমেন্টগুলোর? ডি ব্লক এলিমেন্টগুলোকে যেরকম বলা হয় ট্রানজিশন এলিমেন্টস, এফ ব্লক এলিমেন্টসগুলোকে বলা হয় হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টস, ইনার ট্রানজিশন এলিমেন্টস। ঠিক আছে, এটার ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হবে? এটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-2 f 1 to 14, n-1 d 0 to 1, ns2। খেয়াল রেখো পরীক্ষায় ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের দেবেই দেবে, কোনটা কোনটা বেশি দেয়, পি দেয় আর ডি দেয়। ঠিক আছে, তাহলে এফ ব্লকের জন্য ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হচ্ছে? ফর এফ ব্লক ইট ইজ, কী করে আসছে এগুলো আমরা সব দেখব। n-1 n-2 like this, রাইট? তো লিখে রাখো। এবার আজকে একটা একটা করে আমরা গ্রুপ ধরবো আর করবো সেগুলো। প্রথমে আমি এস ব্লক নিয়ে শুরু করবো, তারপরে পি ব্লক, অ্যান্ড দেন আই উইল মুভ টু ডি অ্যান্ড এফ ব্লক। আর আমি বারবার করে বলছি পিরিয়ডিক টেবিলের পুরো এলিমেন্ট আমার মুখস্থ চাই এবার। মুছে দিলাম। সো ফার্স্ট অফ অল হেডিং দাও এস ব্লক এলিমেন্টস। একটা সেকেন্ড। ইয়া, হেডিং দাও এস ব্লক এলিমেন্টস। ঠিক আছে, আচ্ছা এস ব্লক এলিমেন্টস কারা কারা হয়? গ্রুপ ওয়ান, আগে গ্রুপ ওয়ানটা লিখছি আমি এখানে, মন দিয়ে দেখো কারা কারা থাকে। হাইড্রোজেন, বাট অ্যাকচুয়ালি হাইড্রোজেনটাকে লেখার কোনো মানে হয় না, বাট ঠিক আছে লিখছি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সিজিয়াম is 87, no, it's 55, and then francium 87। ঠিক আছে, তো যদি আমি এগুলো ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি একটু মনে করে দেখো, হাইড্রোজেন হচ্ছে 1s2, নো 1s1, লিথিয়ামটা কী হবে 1s2, 2s1, বা আমি যদি দেখি লিথিয়ামের আগের ইনার্ট এলিমেন্ট কোনটা ছিল? লিথিয়ামের আগে ইনার্ট এলিমেন্ট ছিল হচ্ছে হিলিয়াম, রাইট? মিডিয়াম। তো এটা হয়ে যাবে হচ্ছে 2s1, হিলিয়াম 2s1। যদি সোডিয়ামেরটা দেখি এটা কি হয়ে যাবে? সোডিয়ামের আগে কে থাকে? নিয়ন, নিয়ন অবধি হচ্ছে 10, তাহলে 10-এর পরে কত হবে? 3s1। পটাশিয়াম হচ্ছে 19, পটাশিয়ামের আগে ইনহার্ট এলিমেন্ট হচ্ছে আর্গন, সো আর্গন মানেটা হয়ে যাবে হচ্ছে, আর্গনের পরে হবে 4s1, তাই তো? কারণ এটা হচ্ছে 18, ইয়া 3s2 3p6 4s, ইয়া ঠিকই আছে। আচ্ছা রুবিডিয়ামের আগে ছিল হচ্ছে জেনন, তো জেনন অবধি হচ্ছে 36, মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 অবধি হয়ে রয়েছে, নো 4s2 3d10 30 হলো, 4p6 অবধি হয়ে রয়েছে। 4pর পরে কে আসে? 5s, সো ইটস 5s1, 5s1, রাইট?
সিজিএমের আগে কে থাকে? সিজিএমের আগে থাকে হচ্ছে ক্রিপ, কিছুটা ভুল করেছি, ইটস নট জেনান, ইটস ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে 36, তারপরে 5s1, ইয়া। জেনান হচ্ছে 54, রাইট? তো জেনান 54 মানে কত হবে? জেনান মানে হয় হচ্ছে 54, রাইট? সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 30 হলো, 4p6, 5s2, 48, 36, 38, তারপরে 4d10, 48, 5p6 কত হলো? এটা হচ্ছে 6s1 38, 48, 54 হয়েছে, রাইট? তো 5পির পরে কে আসবে? 5পির পরে আসবে হচ্ছে 6s, ইয়া। ইট উইল হ্যাঁ বি 6s1। অ্যান্ড ফ্রান্সিয়ামের আগে থাকে হচ্ছে রেড রেডন। রেডন হচ্ছে 86, সো ইট উইল বি রেডন মিনস, রেডনস হচ্ছে 86, মানে এটা হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 5p6 এর পরে আসে হচ্ছে 6s2, 5d10, 4f14, কত হলো? 5p6 অবধি হচ্ছে 54, 56, 66, 66 এর সঙ্গে 14 অ্যাড করলে হয়ে যাচ্ছে 80, অ্যান্ড ইট ইজ 87, এটা 87। সো এটা অবধি হচ্ছে 14, মিস করলাম না তো? এইট, 4f এর পরে আসে হচ্ছে 6p6, আই থিঙ্ক, ইয়া, 6p6। তারপরে আসে 7s1, 6p6, ইয়া, ইয়া ঠিকই আছে, 7s1, ঠিক ঠিক ঠিক। সো আপ টু দিস ইজ 6p6, তারপরে 7s1টা এখানে হবে। সো দেখো প্রত্যেকটাই যদি আমরা লাস্ট শেলটাকে লক্ষ্য করে দেখি, 1s1, 2s1, 3s1, 4s1, 5s1, 6s1, 7s1, তাহলে প্রত্যেকটা লাস্ট শেলের জেনারেল ফর্মটা কীরকম আমি বলতে পারি না? ইটস লাইক ns1, পারি কি পারি না? সো ফ্রম টুডে উই ক্যান সে দ্যাট দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এক মিনিট, পাঞ্চ আউট করতে হবে, 8টা বেজে গেছে। একটা minute. কি এই minute. হ্যাঁ, কি বলছিলাম আমি? ওকে, সো আই ওয়াজ টকিং অ্যাবাউট ইলেকট্রনিক কনফিগারেশন। তো দেখো,
তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা এস ব্লক গ্রুপ ওয়ান এলিমেন্টেরই লাস্ট শেলটা কিরম রয়েছে 1s1 2s1 3s1 4s1 5s1 6s1 7s1। সো আমি কিন্তু চাইলে এটাকে একটা জেনারেল ফর্মে লিখতে পারি লাইক ns1, ঠিক আছে। অ্যান্ড অলসো লেটস টক অ্যাবাউট গ্রুপ টু। গ্রুপ টু এর কথা বলি। গ্রুপ টুতে কে কে থাকে? লিথিয়ামের পাশে থাকে বেরিলিয়াম, সোডিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের পাশে থাকে হচ্ছে, একটু গ্যাপ দিয়ে লিখি, ওয়েট, মুছি। গ্রুপ টু, তাই তো। সো লিথিয়ামের পাশে থাকে বেরিলিয়াম, সোডিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের পাশে থাকে ক্যালসিয়াম, রুবিডিয়ামের পাশে থাকে স্ট্রনশিয়াম, সিজিয়ামের পাশে থাকে বেরিয়াম, অ্যান্ড ফ্রান্সিয়ামের পাশে থাকে হচ্ছে রেডিয়াম। সো ইটস 4, 12, 20, 38, 56, 88। ইলেকট্রনিক কনফিগারেশনগুলো কীরকম হবে? এটাও হবে থার্ড ব্র্যাকেট হিলিয়াম, তারপরে 2s2। জাস্ট ভেবে দেখো, একটা বেড়ে যাবে এখান থেকে এখানে, তাই না? এখানেও একটা বাড়বে, তাহলে কি হয়ে যাবে? থার্ড ব্র্যাকেট নিয়ন 3s2, থার্ড ব্র্যাকেট আর্গন 4s2, থার্ড ব্র্যাকেট ক্রিপ্টন 5s2, থার্ড ব্র্যাকেট জেনন 6s2। স্যার 1 to 2 আছে মানে 1ও হতে পারে 2ও হতে পারে। ইয়া, বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরেরটা কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, সেটাই বলবো এখন। তো গ্রুপ টুতে প্রত্যেকটার দেখো, গ্রুপ টুতে প্রত্যেকটা লাস্ট শেলটা হচ্ছে 2s2 3s2 4s2 5s2 6s2 7s2, ঠিক আছে। তার মানে এটারও জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ns2 টাইপের হচ্ছে। এবার আমি যদি তোমাদেরকে এটা জিজ্ঞেস করি যে গ্রুপ ওয়ানের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, তোমরা বলবে ns1। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি গ্রুপ টু এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, তোমরা বলবে ns2। কিন্তু আমি যদি তোমাকে জয়েন্টলি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ফর এস ব্লক এলিমেন্টস, তোমরা জানো যে এস ব্লকের মধ্যে গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু দুটোই পড়ছে। তো গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু যদি দুটোই পড়ে, তাহলে দুটোর ইলেকট্রনিক কনফিগারেশন কি একসঙ্গে বলতে হবে তোমাদের। সো হোয়াট উইল বি দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ফর এস ব্লক এলিমেন্টস? শালিনী কী হবে তাহলে এটা? ইট উইল বি ns 1 to 2। তাহলে ওয়ান কার জন্য হলো? ওয়ান ইজ ফর গ্রুপ ওয়ান অ্যান্ড টু ইজ ফর গ্রুপ টু। দ্যাটস ইট, দ্যাটস ইট, করে নাও। স্যার 38 এ ওটা কি লিখেছো? আমি কেন বলবো, তুমি বলো। 38-এ কী থাকে? 38 অবধি জানি না, 36 অবধি পড়তে বলেছিলে। আগের দিন তো গ্রুপের মধ্যে পিরিয়ড টেবিলের এই দিয়ে দিয়েছিলাম, মুখস্থ করতে বলেছিলাম কিন্তু। স্ট্রনশিয়াম SR, SR, ওকে। সো ইটস অল অ্যাবাউট দ্য এলিমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন। এবার আমরা ওদের ক্যারেক্টারিস্টিক্সটা পড়বো, ঠিক আছে। অ্যান্ড আমাদের জেনে রাখা দরকার যে গ্রুপ ওয়ান এলিমেন্টগুলোকে বলা হয় হচ্ছে, দ্য গ্রুপ ওয়ান এলিমেন্টস আর কল্ড অ্যালকালি মেটালস, রাইট? দিস আর কল্ড অ্যালকালি মেটালস। অ্যান্ড গ্রুপ টু এলিমেন্টগুলোকে বলা, হ্যালো করলি পাঞ্চ আউট করে দিয়েছি। আরে 8টার আগে করলে কাউন্ট হবে না কিন্তু। 8টার পরে 15 মিনিট অবধি করতে পারবি, কিন্তু 8টার আগে যদি করিস তাহলে কিন্তু ইয়ে কাটবে। টাইম স্প্যান হচ্ছে 11টা থেকে 11টা 14, আর এখানে হচ্ছে 8টা থেকে 8টা 14 অবধি। হ্যাঁ, এবার তুই 8টা থেকে 8টা 14-এর মধ্যে যখন খুশি করতে পারিস, কিন্তু নট বিফোর 8। গেল, তাড়াতাড়ি করে ওর ইয়েকে মেসেজ করে রাখ যে আজকে একটা ভুল হয়ে গেছে, আমি এডিট করতে চাই। নইলে তুই টাইম শিট খুলে করতে পারিস। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গ্রুপ টু হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস, লিখে রাখো। So adjointly they are called active metals, right? They are called active metals. চলো
প্রপার্টিস লিখি আমরা, ক্যারেক্টারিস্টিক্স লিখো, হেডিং দাও ক্যারেক্টারিস্টিক্স। কার? এস ব্লক এলিমেন্টগুলোর। এস ব্লক এলিমেন্টগুলোর ক্যারেক্টারিস্টিক্স পড়বো আমরা এবার। देखो फर्स्ट पॉइंट, पॉइंट नंबर वन, पॉइंट नंबर वन, all the metals of this block, all the metals of this block are very reactive, are very reactive, comma, good reducing agents, are very reactive, comma, good reducing agents, and do not occur freely in nature, do not occur freely in nature, do not occur freely in nature। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের এটা বলে রাখি যে রিয়াক্টিভ বা ভালো রিডিউসিং এজেন্ট কেন বলা হচ্ছে। এই জন্যই আমি আগের চ্যাপ্টারটা তোমাদেরকে ওইটা পড়িয়েছিলাম রিডক্স রিয়াকশনের, বিকজ অক্সিডেশন আর রিডাকশনের কনসেপ্টটা আমাদের থাকা খুব দরকার। একটু ভেবে দেখো রিডিউসিং এজেন্ট কাকে বলা হয়েছিল। একটা রিয়াকশন লিখেছিলাম না ওখানে, জিঙ্ক প্লাস Cu2 প্লাস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস, অক্সিডেশন করেছে। মানে যে নিজের অক্সিডেশন করেছে কিন্তু অন্যকে যে রিডিউস করেছে, রাইট? যেমন ধরো জিঙ্ক, জিঙ্ক এখানে দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে জিঙ্ক 2 প্লাস তৈরি করেছে, তার মানে জিঙ্কের এখানে অক্সিডেশন হয়েছে। বাট জিঙ্ক এই দুখানা ইলেকট্রন ছেড়েছে তবেই তো কপার 2 প্লাস দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার তৈরি করতে পেরেছে, নইলে কপারের কাছে দুখানা ইলেকট্রন আসতো কোত্থেকে? সো দিস টু ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি এলিমিনেটেড বাই জিঙ্ক অ্যাটম। ওকে, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট দ্য রিডাকশন দ্যাট ইজ জিঙ্ক ইজ রেসপন্সিবল ফর দ্য রিডাকশন অফ কপার 2 প্লাস। সেই জন্য জিঙ্ক ইজ কল্ড রিডিউসিং এজেন্ট ইন দিস রিয়াকশন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যে ইলেকট্রন ছাড়বে তাকে বলা হবে রিডিউসিং এজেন্ট। এবার ভেবে দেখো গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো রয়েছে, ইফ আই সে ফ্রম লিথিয়াম টু সিজিয়াম, লিথিয়ামের কথা ভাবো না, ডুপ্লেট রুল শো করে তো, তো 3 আছে মানে কি 2,1, লাস্ট সেলে ইলেকট্রনটাকে ধরে রাখতে চাইছে না ফেলে দিতে চাইছে। সোডিয়ামের কথা ভাবো, অক্টেট রুল শো করে তো 2,8,1, লাস্ট সেলে ইলেকট্রনটাকে ধরে রাখতে চাইছে না ফেলে দিতে চাইছে। তো এই গ্রুপের সবাই এখানেও সবাই এরা কি করে, ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে চায়। তো ইলেকট্রন ছাড়ছে মানে কি কেউ একটা ইলেকট্রনটা নেবে, তাহলে তারা রিডিউসড হয়ে যাবে। সো দে আর অ্যাকচুয়ালি বিহেভিং লাইক রিডিউসিং এজেন্টস। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেছে? সো গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এলিমেন্টগুলো কি ইলেকট্রন ছেড়ে দিতে চায়, গ্রুপ ওয়ান এলিমেন্টগুলো একটা করে ইলেকট্রন ছাড়তে চায়, গ্রুপ টু এলিমেন্টগুলো দুখানা করে ইলেকট্রন ছাড়তে চায়। দ্যাটস ওয়াই দে আর কল্ড গুড রিডিউসিং এজেন্টস। পৌঁছে কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, না না, চলো লেখো সেকেন্ড পয়েন্ট। they are soft metals, they are soft metals, they are soft metals। জাস্ট কালকেই একটা ভিডিও দেখছিলাম, তোমাদেরকে পাঠিয়ে দেবো, ইউটিউবে ভিডিওটা দেখছিলাম। মানে সোডিয়াম এতটাই নরম হয়, সোডিয়াম মেটাল মানে চামচ দিয়ে কাটলেও কেটে যাবে এরকম টাইপের। দে আর সফট মেটালস, ফুল স্টপ। একই সঙ্গে লেখো দে হ্যাভ লো মেল্টিং পয়েন্টস, দে হ্যাভ লো মেল্টিং পয়েন্টস, কমা বয়লিং পয়েন্টস। একই পয়েন্টের মধ্যে লিখছি, হ্যাঁ সেকেন্ড পয়েন্টে কী বললাম তাহলে, প্রথমে বললাম দে আর সফট মেটালস, তারপরে ফুল স্টপ দিয়ে লিখছি দে হ্যাভ লো মেল্টিং পয়েন্টস, কমা বয়লিং পয়েন্টস অ্যান্ড লো ডেন্সিটিস, অ্যান্ড লো ডেন্সিটিস as compared to, as compared to, as compared to the adjacent transition elements, the adjacent transition elements। ঠিক আছে, ওকে নেক্সট থার্ড পয়েন্ট। cations of group 1 and group 2 elements, cations of group 1 and group 2 elements are diamagnetic and colorless, are diamagnetic and colorless।
সেন্টেন্সটা কমপ্লিট করো না, আমি কিছু জিনিস বলার বাকি আছে আমার। ডায়াম্যাগনেটিক অ্যান্ড কালারলেস। আচ্ছা পর্ণশ্রী, কারা কারা মানে ডায়াম্যাগনেটিক কাকে বলা হয়? তোমাদের রিসেন্টলি পড়িয়েছি আমি। লাস্ট সেলে ইলেকট্রনগুলো পেয়ার থাকলে। যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে দেন দ্য এলিমেন্ট উইল বি কল্ড ডায়াম্যাগনেটিক। যদি কোনো হুম, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলেই বলা হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। তো দেখা যাক, যদি যে কোনো এলিমেন্ট আমি নিই নি, বলেছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এর এলিমেন্টের ক্যাটায়নগুলো বলেছে কিন্তু। আচ্ছা ইফ আই টক অ্যাবাউট সোডিয়াম, সোডিয়াম কি ক্যাটায়ন তৈরি করে? Na প্লাস তৈরি করে। Na প্লাস মানে কটা ইলেকট্রন? 11টার জায়গায় একটা ইলেকট্রন কম। নর্মালি সোডিয়াম কি হয়? সোডিয়াম ইজ 1s2 2s2 2p6, নো 2p6 3s1। সো 3s1 মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু রয়েছে, 3s1 মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু রয়েছে। বাট ইফ আই টক অ্যাবাউট Na প্লাস, Na প্লাস কী হবে? Na প্লাস হবে হচ্ছে 1s2 2s2 2p6। তাহলে 3s1 এ যে আনপেয়ার্ড ইলেকট্রনটা ছিল সেটা বেরিয়ে গেছে। সোডিয়ামটা কী ছিল তার মানে? সোডিয়াম ওয়াজ প্যারাম্যাগনেটিক, রাইট? বাট এই একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য কী হয়ে গেছে? লাস্টে এখন 2p6 পড়ে রয়েছে। অ্যান্ড 2p6 ইজ লাইক দিস 1 2 3 4 5 6. So all the orbitals are filled with two electrons. I mean all the electrons are paired in this case. So it is a diamagnetic element or diamagnetic cation. শালিনী বুঝেছো? হ্যাঁ স্যার। তুমি এমো থিওরি করেছিলে আমার কাছে, মলিকুলার অরবিটাল থিওরি, কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টারে লাস্টে। সিগমা 1s সিগমা স্টার 1s বন্ডিং অ্যান্টি বন্ডিং ওই পার্টটা। ওকে। না স্যার, এই ক্লাসটা আমি করিনি, আপনি ভিডিও পাঠিয়েছেন। ও ওকে। আচ্ছা যদি আমি গ্রুপ 2 এর কারো কথা বলি, গ্রুপ 2টা কীরমভাবে? ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত হয়? 12। সো ইট ইজ 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়াম আমরা জানি সবসময় Mg2 প্লাস আয়ন তৈরি করে, কেন? ওদের দুখানা ইলেকট্রন ছাড়তে হয় স্টেবল হওয়ার জন্য। সো Mg2 প্লাস আয়নটা যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বার করি, লাস্ট ছেলে এই যে দুখানা ইলেকট্রন আছে এটাও বেরিয়ে যাবে এখান থেকে। সো ইট উইল বি 1s2 2s2 2p6। তো 2p6 এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হবে? তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ 2p6 ইজ লাইক দিস 1 2 3 4 5 6। So all the elements are completely paired. So this is also diamagnetic because there is no unpaired electron. তো একটা কাজ করো, সেন্টেন্সটা কমপ্লিট করো। কি বলছিলাম? Cations of group 1 and group 2 elements are diamagnetic and colorless since their orbitals do not contain odd electrons. Since their orbitals do not contain odd electrons. Since their orbitals do not contain any odd electrons. চলো এই দুটো এক্সাম্পল করে রাখো, সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ডায়াম্যাগনেটিক লিখে রাখবে পাশে। স্যার একটু লাইনটা আরেকবার বলো না লাস্টে। Cations of group 1 and group 2 elements are diamagnetic and colorless since their orbitals do not contain odd electrons.
হয়ে গেছে নোট করা। নেক্সট কত নম্বর পয়েন্ট হবে? থার্ড পয়েন্ট আই গেস। ফার্স্ট পয়েন্ট, স্যার ফোর্থ। ও ফোর্থ পয়েন্ট, আচ্ছা লেখো এক্সেপ্ট বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, এই দুটো এলিমেন্ট ছাড়া, ঠিক আছে, এই দুটো এলিমেন্ট ছাড়া প্রত্যেকেই কিন্তু স্পেসিফিক কিছু কালার দেখায় ফ্লেম টেস্টে। ফ্লেম টেস্ট মানে যে ফ্লেমের যে কালারটা হয়, ঠিক আছে। তো লেখো except beryllium and magnesium, except beryllium and magnesium, s block elements, s block elements impart, s block elements impart specific colors, specific color to the flame, specific color to the flame. আচ্ছা, ফিফথ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, ফিফথ পয়েন্ট লেখো salts of these elements, salts of these elements except, except লেখো ডাইক্রোমেট, ডাইক্রোমেট, আচ্ছা ডাইক্রোমেট কীরকম হয় ব্র্যাকেটে লিখে রাখো, Cr2O7 2 মাইনাস, কমা পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট ব্র্যাকেটে লিখে রাখো MnO4 মাইনাস, MnO4 মাইনাস অ্যান্ড ক্রোমেট, অ্যান্ড ক্রোমেট, ক্রোমেট কীরকম হয়, ওটা হচ্ছে CrO4 2 মাইনাস করে রাখো। কী কী বললাম, ডাইক্রোমেট হচ্ছে Cr2O7 2 মাইনাস, পারম্যাঙ্গানেট হচ্ছে MnO4 MnO4 মাইনাস, আর ক্রোমেট হচ্ছে CrO4 2 মাইনাস। এইগুলো ছাড়া বাকি কিন্তু কালারলেস হয়, ঠিক আছে। তো সল্টস অফ দিস এলিমেন্টস এক্সেপ্ট ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট অ্যান্ড ক্রোমেট আর কালারলেস, শুধু এইগুলো কালার দেখায়। কত হবে দেখো, সিক্সথ পয়েন্ট না সেভেন্থ পয়েন্ট, হোয়াট এভার ইট ইস, লেখো কম্পাউন্ডস অফ দিস এলিমেন্টস আর, নেক্সট পয়েন্ট এটা, হ্যাঁ আচ্ছা বলে রাখি আগে থাকতেই তোমাদেরকে, যেহেতু এইগুলো হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস অফ পিরিয়ড টেবিল, গ্রুপ 1 and গ্রুপ 2 আর দ্য হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস, রাইট। গ্রুপ 1 এর ইলেকট্রোপজিটিভিটি সবচেয়ে বেশি, গ্রুপ 17 এর ইলেকট্রো নেগেটিভিটি সবচেয়ে বেশি। সেই জন্য কি হয়, এত হাই হিউজ ইলেকট্রোপজিটিভিটি থাকার জন্য এই এলিমেন্টগুলো জেনারেলি, ফ্রান্সিয়ামকে বাদ দিচ্ছি, ফ্রান্সিয়াম আর রেডিয়াম ওরা তো রেডিও অ্যাক্টিভ হয়, জেনারেলি এরা সবাই কিন্তু আয়নিক কম্পাউন্ড তৈরি করে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে লিথিয়াম কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে থাকে, ঠিক আছে। লিথিয়াম আর বেরিলিয়াম কোনো কোনো ক্ষেত্রে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে থাকে, বাট ম্যাক্সিমাম কেসে নাম্বার অফ মানে ইন অল দ্য কেসেস সমস্ত কম্পাউন্ডই এই গ্রুপের আমাদের ইয়ে হবে, কী বলে ওগুলোকে, আয়নিক কম্পাউন্ড হবে। যেমন ধরো NaCl, CaCl2, KCl সব কিছু আয়নিক কম্পাউন্ড। তো লেখো কম্পাউন্ডস অফ দিস এলিমেন্টস আর মেনলি আয়নিক, compounds of these elements are mainly ionic, ব্র্যাকেটে লেখো only lithium and beryllium, মানে Li and Be সিম্বলে লিখবে, হ্যাঁ only lithium and beryllium can form covalent compounds
in many cases. Only lithium and beryllium can form covalent compounds in many cases. Bracket close. আচ্ছা লাস্ট পয়েন্ট লেখো hydroxide of these elements are soluble in water. Hydroxides of these elements are soluble in water at ordinary temperature. At ordinary temperature. শুধু তিনটে পারে না, কোনটা কোনটা বলো তো? একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, না সরি বেরিলিয়াম হাইড্রোক্সাইড। কী কী বললাম? বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটে এলিমেন্ট, এই তিনটে কম্পাউন্ড ওয়াটারে সলিউবল নয়। বাকি এই গ্রুপের যে কোনো কম্পাউন্ডের যে কোনো হাইড্রোক্সাইডই, সে ধরো সেটা NaOH হোক বা KOH হোক, যে কোনো এলিমেন্ট এই গ্রুপের যা যা হাইড্রোক্সাইড তৈরি করে সবই কিন্তু ওয়াটারে সলিউবল এক্সেপ্ট দিস থ্রি। তো এক্সেপশন লিখে রাখো, BOH2, MgOH2 আর CaOH2, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড and ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, exceptions. ঠিক আছে, কটা পয়েন্ট হলো মধুবন্তী? স্যার 7টা। 7টা পয়েন্ট হয়েছে। এই 7টা পয়েন্ট একবার তাড়াতাড়ি করে পড়ো, উইদিন 2 মিনিটস পড়ে আমাকে বলো কোথায় অসুবিধা আছে। আই গেস প্রত্যেকটা পয়েন্টে বুঝিয়ে দিয়েছি আমি, বাট যদি কোথাও অসুবিধা থাকে তো বলো। বাট ইউ শুড হ্যাভ দিস আইডিয়া অ্যাটলিস্ট যে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এলিমেন্টগুলো হাইলি ইলেকট্রোপজিটিভ হয়, তারপরে বাকি গল্প এমনিই হয়ে যাবে। That is স্যার 4th পয়েন্টে একটু একবার বলো না, মানে এক্সপ্লেন করো না। কি বলেছিলাম একটু বলো, আমার মনে নেই। Except beryllium and magnesium, S block elements impart specific color to the flame. ও আচ্ছা, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস, এটাকে আমরা কোনোভাবে কোনো লজিক দিয়ে ডিফাইন করতে পারবো না। হ্যাঁ, দের ইজ এ লজিক, যখন আমি তোমাকে এস ব্লক এলিমেন্টস পড়াবো তখন বলবো, বাট ইটস আ হায়ার টপিক, মানে উপর উপর বলা পসিবল নয় জিনিসটাকে। আপাতত মনে রাখতে হবে ইট ইস দেয়ার কেমিক্যাল প্রপার্টিস দ্যাট দে ডু নট শো এনি কালার টু দ্য ফ্লেম টেস্ট।
হয়ে গেছে? চলো নেক্সট। সো উই আর ডান উইথ এস ব্লক এলিমেন্টস। কারো কোনো ডাউট থাকলে এখনও জিজ্ঞেস করে নাও, আদারওয়াইজ আমি এগোচ্ছি। আচ্ছা, তো ছোট্ট করে কোশ্চেনটা অ্যান্সার লিখে রাখো। কোশ্চেন লেখো, হোয়াই বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, why beryllium and magnesium do not respond to, why beryllium and magnesium do not respond to the flame test? লেখো। তো ছোট্ট করে একদম বলে রাখি, পরে এটার এক্স্যাক্ট রিজন আমরা পরে আরও জানতে পারবো, বাট এটা কোশ্চেন যদি ছোট্ট করে এক দু লাইনের মতো লাগে তো এটা লিখে রাখো, বিকজ এটা আসে কোশ্চেনটা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, ফ্লেম টেস্টে কারা ফ্লেম দেখায় শোনো, যারা খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারে, বিকজ দেয়ার ইলেকট্রনস গো টু দ্য এক্সাইটেড স্টেট, এবং তারপর ফিরে আসার সময় ওই ইলেকট্রনসগুলোর যে এনার্জি রেডিয়েট করে সেটাকে আমরা ইন দ্য ফর্ম অফ কালার দেখতে পাই। বাট কী হয়, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম সাইজে এতটাই ছোট হয় যে ওগুলো ইলেকট্রন ছাড়তেই চায় না, ইলেকট্রন ছাড়তে চায় না। এইখানে একটা টার্ম আমরা ইউজ করি, দ্যাট ইজ নোন অ্যাজ আয়োনাইজেশন পোটেনশিয়াল। না, হোয়াট ইজ দিস আয়োনাইজেশন পোটেনশিয়াল? কোনো একটা এলিমেন্টের থেকে ইলেকট্রন বার করতে যত কষ্ট হয়, মন দিয়ে শোনো, যেমন ধরো সোডিয়াম ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়, ক্লোরিন ইলেকট্রন ছাড়তে চায় না, তাই এটার আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি, এটার আয়োনাইজেশন পোটেনশিয়াল কম। তো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম সাইজে খুব ছোট হওয়ায় ইলেকট্রন বার করাটা ওদের থেকে খুব প্রবলেমেটিক, সেই জন্য ওদের আয়োনাইজেশন পোটেনশিয়ালটা খুব হাই। তো ডিউ টু হায়ার আয়োনাইজেশন পোটেনশিয়াল ওরা ইলেকট্রন ছাড়তেই চায় না, অ্যাজ এ রেজাল্ট দে ডু নট রেসপন্ড টু দ্য ফ্লেম টেস্ট। তো অ্যান্সার লেখো, ionization potentials of beryllium and magnesium, ionization potentials of beryllium and magnesium are sufficiently high, are sufficiently high because of their smaller size, because of their smaller size, full stop. So their electrons cannot be excited, so their electrons cannot be excited, so their electrons cannot be excited to higher energy levels, to higher energy levels by absorbing energy from the flame, by absorbing energy from the flame, by absorbing energy from the flame. As a result, they fail to respond to the flame test, they fail to respond to the flame test. As a result, they fail to respond to the flame test. Okay, চলো হেডিং দাও নেক্সট। সো উই আর ডান উইথ এস ব্লক এলিমেন্টস। কারো কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ আই এম মুভিং টু পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। পি ব্লক এলিমেন্টস,
সো 13 to 18 কি কি এলিমেন্টস আছে? শালিনী বলতে পারবে কি কি এলিমেন্টস আছে পরপর 13 থেকে 18 প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ পিরিয়ড আপ টু সেভেন্থ পিরিয়ড? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে কে থাকে একদম ফার্স্ট পিরিয়ডে? ফার্স্ট পিরিয়ড 18 গ্রুপ কে থাকে? স্যার 13 এ ফার্স্টে এখানে থাকে হিলিয়াম, রাইট? আচ্ছা সেকেন্ড পিরিয়ডে কারা কারা থাকে এখানে? বোরন, দেন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, দেন নিয়ন, রাইট? দেন থার্ড পিরিয়ড কি থাকে? অ্যালুমিনিয়াম, দেন সিলিকন, ফসফরাস, দেন সালফার ক্লোরিন সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা তারপরের পিরিয়ডটায় ফোর্থ পিরিয়ড গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। সো ইট ইজ 31, 32, 32, 34, না 33, 34, 35 অ্যান্ড 36। তারপর ফিফথ পিরিয়ডে কারা থাকে? ইন্ডিয়াম, ইটস ইন্ডিয়াম কত হয়? 49, 49, দেন টিন 50, দেন হচ্ছে অ্যান্টিমনি 51, তারপরে টেলুরিয়াম 52, দেন কি বলে আয়োডিন 53, দেন জেনন 54, দেন এখানে থাকে হচ্ছে থুলিয়াম, থুলিয়াম ইজ 81, এখানে থাকে লেড 82, এখানে থাকে বিসমাথ 83, এখানে থাকে পোলোনিয়াম 84, এখানে থাকে অ্যাস্টাটিন 85, এখানে থাকে রেডন 86, লাইক দিস। ঠিক আছে, এবার আমি কি করব, একটা একটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমে আই এম টকিং অ্যাবাউট গ্রুপ নাম্বার 13। মন দিয়ে শোনো, গ্রুপ 13 প্রথম তিনটে এলিমেন্ট নিয়ে করলেই হবে, রাইট? সো বোরন, বোরন ইজ 5, তো এটা কী হয় 1s2 2s2 2p1। বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ 13, 13 মানে কি হয় 1s2 2s2, আর এরকম হচ্ছে কেন আজকে, 2p6 3s2 3p1। If I talk about gallium, gallium কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p1। দেখো প্রত্যেকটারই লাস্ট শেলটা কীরকম আছে, 2s2 2p1 3s2 3p1 4s2 4p1। তাহলে আমাকে বলতে পারবে যে এই গ্রুপ 13 এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ইট উইল বি ns2 np1. So the general electronic configuration of group 13 elements are ns2 np1. Now let's talk about group 14. গ্রুপ 14 এর কথা বলছি। গ্রুপ 14 কারা কারা আছে? কার্বন, কার্বন ইজ 6, so it is 1s2 2s2 2p2। আচ্ছা সিলিকনের কথা বলছি, সিলিকন ইজ 14, so 1s2 2s2 2p6 3s2 3p2। আচ্ছা ফসফরাস, জার্মেনিয়ামের কথা বলছি, জার্মেনিয়াম ইজ 32, so it will be 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p2। দেখো প্রত্যেকটা লাস্ট শেলটা 2s2 2p2 3s2 3p2 4s2 4p2, পরেরটা হবে 5s2 5p2, তারপর হবে 6s2 6p2। তাহলে এটার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হবে? ইট উইল বি ns2 np2। সো দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 14 এলিমেন্টস হচ্ছে ns2 np2, রাইট? দেন তারপরে আসছে গ্রুপ 15 এলিমেন্টস। 15-এ কারা কারা আছে? এখান দিয়ে করছি গ্রুপ 15। গ্রুপ 15-এ আছে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস,
arsenic. Nitrogen is 7, so it is 1s2, 2s2, 2p3. Phosphorus হচ্ছে 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3. arsenic হচ্ছে 33, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 3d10, 4p3. সো প্রত্যেকটা লাস্ট শেল কীরকম? 2s2, 2p3, 3s2, 3p3, 4s2, 4p3. সো দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন উইল বি, কী হবে? ইট উইল বি ns2 np3, ns2 np3, ns2 np3. তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, গ্রুপ 13-এ হচ্ছে ns2 np1, গ্রুপ 14-এ হচ্ছে ns2 np2, গ্রুপ 15-এ হচ্ছে ns2 np3. তাহলে 16-এ কী হবে? 16-এ অটোমেটিক্যালি হয়ে যাবে ns2 np4, 17-এ কী হয়ে যাবে? ns2 np5, আর 18-এ কী হবে? ns2 np6. একটা একটা করে বাড়ছে। তাহলে রেঞ্জটা কী হলো দেখলে? ns2 np1 থেকে শুরু করে ns2 np6 অবধি। তাহলে আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি দ্যাট হোয়াট ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ পি ব্লক এলিমেন্টস, তাহলে কত হবে? NS2 NP126. ns2 np126. ভেরি গুড, ns2 np126 করে রাখো, ns2 np126. That's the general electronic configuration of p block elements. Done. So that's the electronic configuration of p block elements, right? আরমান্ডো, ধ্রুবজ্যোতি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শুভম, ক্লিয়ার? শুভমের ভয়েস আসে না কেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো লেখো characteristics of p block elements. Characteristics of p block elements. First point লেখো, first point, ionization enthalpies of, কি বললাম? ionization enthalpies. তোমরা এখনো পর্যন্ত এনথ্যালপি টার্মটার সঙ্গে পরিচিত নও, বাট হয়ে যাবে, কোনো ব্যাপার না। ইটস এনথ্যালপি, এনথ্যালপি, আর প্লুরাল ফর্মটা হচ্ছে এনথ্যালপিজ, ঠিক আছে? পাতি কথায় এনথ্যালপি মানে হচ্ছে এনার্জি, আর কিচ্ছু না। করাবো তোমাদের, একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স, ওখানে এটা করতে হবে তোমাদের, ওকে? সো 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 লেখো লেখো লেখো, আমাদের কি লিখতে হবে? লেখো আয়নাইজেশন এনথ্যালপিস অফ পি ব্লক এলিমেন্টস। হ্যালো, হ্যাঁ বলুন, না বলুন, পড়ান। হ্যাঁ, কেন কিছু বলবেন? বলুন, বলুন কী হয়েছে? কিসের? সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, আমি একটু জেনে ওটা বলবো, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত জানি না। ও আচ্ছা, মানে কম্বাইন্ড নেবেন না, কম্বাইন্ড নেবেন না এটা নেবেন সেটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সলিডই হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি দেখি।
আমি দেখে নিয়ে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ করুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো নিজেও এখনো জানি না, তাহলে আমাকে একটু জিনিসটা বিষয় মানে রিসেন্টলি বেরিয়েছে তো, আমি জেনে আমি ওদেরকে গ্রুপেই বলে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, আমাকে বলতে হবে। বুঝতে পেরেছি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি এখন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ কটার মধ্যে ছাড়তে হবে বলুন? হ্যাঁ হ্যাঁ 9টা। ওকে ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। না হবে না সেটা না, হবে না সেটা না, আমি একটু ওটা কথা বলতে হবে, একটু 11-এর ব্যাচ নিয়ে গন্ডগোল হচ্ছে তো ওই জন্য ওটা একটু অসুবিধা হচ্ছে, দেখছি আমি। না ওটা ক্যান্সেল হয়েছিল অন্য কারণে, আমি বাড়িতে ছিলাম না সেই জন্য। হুম, ঠিক আছে আমি জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের 7টাতেই বেটার। ঠিক আছে আমি জানাচ্ছি, ঠিক আছে আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, জানাচ্ছি। যা কি বলছিলাম গো, কোথায় ছিলাম? ইয়া, তো আয়নাইজেশন enthalpies of p block elements are higher as compared to those of s block elements, as compared to those of s block elements। তাহলে কি বলছে যে p block এলিমেন্টগুলোর আয়নাইজেশন এনথালপি s block এলিমেন্টগুলোর থেকে বেশি। না স্যার, আয়নাইজেশন এনথালপি জিনিসটা কি? ওই যে একটু আগে বললাম আয়নাইজেশন পোটেনশিয়াল, সেম জিনিস, একই জিনিস। এনথালপি মিন্স এনার্জি। তো আমাকে তোমরা একটা কথা বলো, এস ব্লকের একটা এলিমেন্টের নাম বলো, সে সোডিয়াম। পি ব্লকের একটা এলিমেন্টের নাম বলো, ক্লোরিন। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন কে তাড়াতাড়ি ছাড়তে চায়? সোডিয়াম। ক্লোরিন ইলেকট্রন ছাড়তে চায় না, উল্টে নিতে চায়। যার ইলেকট্রন ছাড়ার বিন্দুমাত্র টেন্ডেন্সি নেই, তার থেকে যদি ইলেকট্রন জোর জবরদস্তি বার করতে যাই আমরা, অনেক বেশি এনার্জি অ্যাপ্লাই করতে হবে টু টেক আউট ওয়ান ইলেকট্রন ফ্রম দ্য লাস্ট শেল। ইজ দ্যাট ক্লিয়ার কি বললাম? যে এলিমেন্টটা ইলেকট্রন ছাড়তে চাইছে না সেখানে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাপ্লাই করতে হবে লাস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে টেনে বার করার জন্য, and that amount of energy which should be given to an element to take out one electron from the last cell is known as ionization enthalpy। তো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কার বেশি? অবভিয়াসলি ক্লোরিনের বেশি। সোডিয়াম তো যাওয়া মাত্রই বলছে নিন্দাদা নিয়ে যান আমারই ভালো, সো অবভিয়াসলি সোডিয়ামের আয়নাইজেশন এনথালপি অনেক কম, ক্লোরিনের অনেক বেশি। দ্যাটস ওয়াই এখানে বলেছে আয়নাইজেশন এনথালপিস অফ পি ব্লক এলিমেন্টস আর হায়ার অ্যাজ কম্পেয়ার টু দোজ অফ এস ব্লক এলিমেন্টস। চলো সেকেন্ড পয়েন্ট, আমি কি বলেছিলাম যে পি ব্লক এলিমেন্টের ম্যাক্সিমামে কিন্তু নন মেটালস, ঠিক আছে? তো লিখে রাখো মোস্ট অফ। তবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আগের দিন তোমাদেরকে বোধহয় অল্প, না তোমাদের বলা হয়নি, এটা বলবো পরে। মনে রাখবে সবসময় জিনিসটা, যে মুভিং ডাউন দ্য গ্রুপ, ভালো করে শোনো সবাই। 13 থেকে 18 সব তো নন মেটালস হয়, রাইট? বাট আমরা একটা ট্রেন্ড আমরা পরে পড়বো যে ইন আ পার্টিকুলার গ্রুপ, মুভিং ডাউন দ্য গ্রুপ, ধরো উপর থেকে নিচের দিকে মেটালিক ক্যারেক্টার না একটু একটু করে বাড়তে থাকে। এগুলো নর্মালি নন মেটালস, দে আর নন মেটালস, বাট আস্তে আস্তে কী হয় ওদের মধ্যে অল্প অল্প মেটালিক ক্যারেক্টার আসতে থাকে। এই জন্য ধরো যদি আমি গ্রুপ 15-এর কথা বলি, মুভিং ডাউন দ্য গ্রুপ, সো নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস দে আর নন মেটালস, বাট আর্সেনিক আর অ্যান্টিমনির মধ্যে না অল্প মেটালিক ক্যারেক্টার চলে এসছে, তাই জন্য দে আর কল্ড মেটালয়েডস। কী বললাম আমি? নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস আর নন মেটালস, বাট উইথ ইনক্রিজ ইন মেটালিক ক্যারেক্টার আর্সেনিক আর অ্যান্টিমনি হয়ে গেছে মেটালয়েডস। স্যার মেটালয়েডস কাদের বলে? যাদের মধ্যে মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার দুটোই থাকে তাদেরকে বলা হচ্ছে মেটালয়েডস। আর লাস্টে বিসমাথ কিন্তু একটা মেটালে কনভার্ট হয়ে গেছে, ইটস অলমোস্ট আ মেটাল। তো ইফ আই টক অ্যাবাউট দিস গ্রুপ 15, সো নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস আর নন মেটালস, আর্সেনিক আর অ্যান্টিমনি আর মেটালয়েডস, বিসমাথ হচ্ছে মেটাল। তাহলে সিমিলারলি শালিনী গ্রুপ 16-এ কোনটা কি একটু বলে দাও? অক্সিজেন, সালফার, এরা কি হবে? Non-metals. দে আর Non-metals. নন মেটালস। সেলেনিয়াম অ্যান্ড টেলুরিয়াম দে আর Metalloids. মেটালয়েডস, অ্যান্ড পোলোনিয়াম হচ্ছে মেটাল, রাইট? তো লেখো মোস্ট অফ দ্য পি ব্লক, সেকেন্ড পয়েন্ট এটা, মোস্ট অফ দ্য পি স্যার ব্লক। একবার একটু বলো না, আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারোনি?
মানে ডাউন দ্য গ্রুপটা একটু বলো না। ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে, সেই জন্য নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস নন মেটালস, তারপরে আস্তে আস্তে নিচের এলিমেন্টগুলোতে মেটালিক ক্যারেক্টার ঢুকলো, তো এগুলোকে বলা হয় মেটালয়েডস। হোয়াট ইজ মেটালয়েড? মেটালয়েড ইজ অ্যান এলিমেন্ট হুইচ এক্সিবিট বোথ মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। সেই জন্য আমরা বলছি নাইট্রোজেন অ্যান্ড ফসফরাসটা নন মেটাল, বাট ওর নিচে যে দুটো রয়েছে আর্সেনিক অ্যান্ড অ্যান্টিমনি, দে আর মেটালয়েডস। তার নিচে যেটা রয়েছে বিসমাথ, সেটা পুরোপুরি মেটালে কনভার্ট হয়ে গেছে। তো লেখো, মোস্ট অফ দ্য পি ব্লক এলিমেন্টস আর নন মেটালস। Most of the p block elements are non-metals, comma, some are metals, some are metals, and a few others are, and a few others are metalloids and inert gases. A few others are metalloids and inert gases. Full stop. The metallic character increases from, the metallic character একই সঙ্গে লিখছি আমরা, the metallic character increases from top to bottom, top to bottom, That same point. হ্যাঁ সেম পয়েন্টে চলছে। The metallic character increases from top to bottom within a group, within a group, and non-metallic character and non-metallic character increases from top to bottom, sorry, and non-metallic character increases from left to right along a period. Okay, third point লেখো, third point, most of them, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 যেরকম বেশিরভাগই আয়নিক কম্পাউন্ড তৈরি করতো, রাইট, এরা কিন্তু বেশিরভাগই কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। তো লেখো, মোস্ট অফ দেম form covalent compounds, form covalent compounds. Although একই সঙ্গে লিখবে, although ionic character increases, although ionic character increases so ionic character increases moving down the group. নেক্সট পয়েন্ট কত নম্বর হবে? থার্ড না ফোর্থ? থার্ড আই থিঙ্ক।
1 2 3 Fourth. ফোর্থ হবে, ফোর্থ লেখো। এলিমেন্টস অফ দিস ব্লক আর, এলিমেন্টস অফ দিস ব্লক মানে পি ব্লক, হ্যাঁ, এলিমেন্টস অফ দিস ব্লক আর নন কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, নট কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি except metals and graphite, except metals and graphite। ঠিক আছে, তোমাদেরকে বলি যে নন কন্ডাক্টার্স কাদেরকে বলা হয়। এই যে হিট বা ইলেকট্রিসিটির কথা বলছি, লেটস টক অ্যাবাউট ইলেকট্রিসিটি। চার্জ, তোমরা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়েছো, ক্লাস 12-এ যখন তোমরা উঠবে তোমাদেরকে ফিজিক্সে আমি এটা পড়াবো, যে আই মিন কেমিস্ট্রিতে, তোমাদের কেমিস্ট্রিতেও আছে, যে যখন কোনো দিকে ইলেকট্রনের ফ্লো হয় তার উল্টো দিকে কেন কারেন্টের ফ্লো হয়। ছোটোবেলায় ক্লাস 9-10-এ তোমাদের এই টপিকটা ছিল, যখন ওহমস ল পড়েছো তখন বলেছিল যে যেদিকে ইলেকট্রন ফ্লো করে তার উল্টো দিকে জাস্ট কারেন্ট ফ্লো করে, রাইট? যেদিকে নেগেটিভ চার্জ যায় তার উল্টো দিকে পজিটিভ চার্জ যায়। এখন আমার বক্তব্য হলো, তার মানে কি সামহাও আমি বলতে পারি যেখান দিয়ে চার্জের কন্ডাকশন হবে সেখানে ফ্রি ইলেকট্রনস থাকতে হবে। ফ্রি ইলেকট্রনস মানে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতে পারে। এখন ক্লোরিনের কথা ভাবো বা আর্গনের কথা ভাবো, নিজেদের লাস্ট শেলে যত ইলেকট্রন রয়েছে সব চেপে ধরে রেখে দিচ্ছে, কোনোটাই ছাড়ছে না। বাট সোডিয়ামের কথা ভাবো, পটাশিয়ামের কথা ভাবো, ম্যাগনেসিয়ামের কথা ভাবো, ওরা কত উদার, কত মানে হেল্প করতে চায়। কীভাবে হেল্প করে? লাস্ট শেলে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দেয় ওরা। সোডিয়াম নিজের লাস্ট শেলে ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, ম্যাগনেসিয়াম নিজের লাস্ট শেলে দুখানা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তো এই যে ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে এগুলো কী হয়? দে বিহেভ লাইক ফ্রি ইলেকট্রনস, ঘুরে বেড়ায় ভূতের মতো। এই ইলেকট্রনগুলো যেদিকে যেদিকে যায় তার উল্টো দিকে আমরা কারেন্ট পাই, বুঝতে পেরেছো? তাই এই জন্যই এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ মেটালস, কারণ ওরা ইলেকট্রনকে ফ্রি করে, সেই জন্যই তো ফ্রি ইলেকট্রনস পাই। দ্যাটস ইজ ওয়াই দে আর কন্ডাক্টার্স, ওদের মধ্যে দিয়ে কন্ডাকশন হয়। এখন যে এলিমেন্টগুলো ফ্লুরিন, ক্লোরিন ইলেকট্রন ছাড়তে চায় না, ইলেকট্রনকে চেপে ধরে বসে থাকে, কি হবে তাদের মধ্যে দিয়ে কী করে হিটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? সো দে আর ব্যাড কন্ডাক্টার্স, মনে রেখো। বাট হ্যাঁ, মুভিং ডাউন দ্য গ্রুপ আমরা জানি মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, এই জন্য এই যে পোলোনিয়াম, বিসমাথ, এগুলো সব কী হয়ে যায়? দে আর মেটালস। তো এরা তো কন্ডাকশন করবে, রাইট? কারণ মেটালের তো কন্ডাকশন থাকবে। আবার আমি যদি গ্রাফাইটের কথা বলি, হোয়াট ইজ গ্রাফাইট? গ্রাফাইট ইজ অ্যান অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন, তোমরা ছোটোবেলায় পড়েছিলে, এবারও আছে। গ্রাফাইট ইজ অ্যান অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন, রাইট? গ্রাফাইটেরও কিন্তু কন্ডাকশন আছে বা কন্ডাক্টিং পাওয়ার আছে, তার জন্য এক্সেপশনে লিখেছি ওটা, এক্সেপ্ট মেটালস অ্যান্ড গ্রাফাইটস। ঠিক আছে, নেক্সট। তারপরে হচ্ছে বোধহয় ফোর্থ না ফিফথ পয়েন্ট, হোয়াট এভার ইট ইস, লেখো। এলিমেন্টস অফ দিস ব্লক are mostly electronegative in nature। অরিত্র, ইলেকট্রোপজিটিভ কারা? স্যার গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। ভেরি গুড, যত রাইট সাইডে আসছে তত ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে। সো এলিমেন্টস অফ দিস ব্লক আর মোস্টলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। তোমাদের আমি একটা কথা বলি শোনো, যখন আমি 11-এ পড়তাম বা আমি 9-10-এর গল্পও বলছি, পিরিয়ডিক টেবিল অ্যাজ পার আই রিমেম্বার প্রথম আমি পেয়েছিলাম ক্লাস 8-এ বা 9-এ, ঠিক আছে? তখন থেকে শুরু করে ক্লাস 11 অবধি আই ইউজ টু হেট দিস চ্যাপ্টার, আমার ভালো লাগতো না। আর আমি 12 পাস করে গেছি, তারপরও আমার পিরিয়ড টেবিল ভালো লাগতো না। বাট এখন সামহাও আমি এটা ফিল করি, কোনো একটা ছেলে বা মেয়ে যদি সব কিছু ছেড়ে দিয়ে পিরিয়ডিক টেবিলটা ভালো করে পড়ে, সে যে কোনো মানে অ্যাটলিস্ট ইফ আই টক অ্যাবাউট ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, সে তো বলে বলে নাম্বার তুলবে। কারণ আলটিমেটলি তোমরা যখন ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পড়বে, 12 যখন তোমরা এক্সাম দেবে, তার আগে আমি তোমাদের সঙ্গে এই আলোচনা করবো যে এই যে এত 2 বছর ধরে তোমরা যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পড়লে, আলটিমেটলি এই চ্যাপ্টারের বাইরে কিছু কিনা আছে কিনা তোমরা বলো, এনি ইনফরমেশন। অনেস্টলি স্পিকিং, এর পরে যে কটা পার্ট আছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক, যাই পড়ো না কেন, সমস্ত কিছু ওভারভিউ এই চ্যাপ্টারে আছে, সমস্ত ইনফরমেশন এই চ্যাপ্টারে আছে। একটা ছেলে বা মেয়ে যদি এইটুকুই মনে রাখতে পারে যে লেফট সাইডের 1 and 2 ওগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ, যত রাইট সাইডে যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। সো এই 13 to 18 দিস এলিমেন্টস আর মোস্টলি ইলেকট্রোনেগেটিভ। মুভিং ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাই উপরেগুলো নন মেটালস, নিচেরগুলো আস্তে আস্তে মেটালয়েড থেকে মেটালে কনভার্ট হয়ে যাচ্ছে।
এই ইনফরমেশানগুলো কারো কাছে থাকলে তাকে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি কোনো দিন আটকাতে পারবে না। সো এই চ্যাপ্টারটার দিকে বেশি করে ফোকাস দাও, খুব স্কোরিং চ্যাপ্টার এটা। আর আরও বেশি করে কেন বলছি, কারণ নিট বা জয়েন্টের ক্ষেত্রে যদি তোমরা দেখো, অনেক সময় ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন ভরিয়ে দেয়। এবার ছেলেমেয়েরা কী করে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি একটু কম পড়ে, পিরিয়ড টেবিল যদি খুব ভালো করে পড়ে না, পিরিয়ড টেবিলের এই চ্যাপ্টারটা, তো সেই ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি অনেক না পড়েও অনেক অ্যান্সার করে আসতে পারবে। অ্যান্ড ইটস অনেস্টলি বলছি, তোমরা না পড়েও অনেক চ্যাপ্টারের অ্যান্সার করে আসতে পারবে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির। এনিওয়েজ, তো যেটা বলছিলাম, যে এলিমেন্টস অফ দিস ব্লক আর মোস্ট ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। ওকে, নেক্সট পয়েন্ট। Some of them exhibit variable oxidation states. Some of these exhibit variable oxidation states. তোমাদের মনে থাকবে variable oxidation states or valence states. Valence state মানে হচ্ছে ভ্যালেন্সি আর কিছু না, ভ্যালেন্স স্টেটস। কারা কারা দেখায় মনে আছে? পৌষি, কারা কারা ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় একটু বলো, দু চারটে বলো। যা, লিভ করে বেরিয়ে গেল। কারা কারা দেখায়? আরমান্ডো বলতে পারবে ভ্যারিয়েবল ভ্যালেন্সি কারা দেখায়? We should know this, আরমান্ডো। শালিনী, ভ্যারিয়েবল ভ্যালেন্সি কারা দেখায়? Sir, if হ্যাঁ, কে দেখায়? we কি কি স্টেট দেখায় একটু বলো। said 2 plus, if we 2 plus, ভ্যালেন্সি কিন্তু কোনো প্লাস মাইনাস হয় না। এনিওয়েজ, ফসফরাস 3-5 দেখায়, আয়রন 2, যদিও আয়রনটা পি ব্লকের নয় তাই বলছি না। সালফার 2-4-6 দেখায়, আয়োডিন Iodine. 1 Sir, 3 1357. ইয়া। তো এরকম অনেক এলিমেন্ট আছে যেগুলো ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়, এক্সাম্পল লিখে রাখতে পারো এটা। আচ্ছা, আমাদের বাকি রইল ডি অ্যান্ড এফ ব্লক, আরেকটা বাকি রইল হচ্ছে কেমিক্যাল ট্রেন্ডস। নেক্সট উইকে হয়ে যাবে এটা, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে পরের সপ্তাহে। আর এগুলো আর লাগবে না, অক্সিডাইজিং রিডিউসিং প্রপার্টি। ভ্যালেন্সি অনেকবার বলেছি, সো এটা নিয়ে চিন্তা করার আর কিছু নেই। ভ্যালেন্সি আমাদের আগের চ্যাপ্টারে হয়ে গেছে, সো ভ্যালেন্সি ইজ ডান। কেমিক্যাল ট্রেন্ডস পড়ালেই হয়ে যাবে, আর কিছু বাকি নেই এই চ্যাপ্টারে। ঠিক আছে, নেক্সট দিন আমরা ডিএফ করব আর কেমিক্যাল প্রপার্টিজের ট্রেন্ডস, কেমিক্যাল প্রপার্টিজ বলছি, ফিজিক্যাল প্রপার্টিজের ট্রেন্ডস পড়বো। বাট বিফোর দ্যাট আমি আবারও বলছি, স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং, রেডক্স রিয়াকশন সিরিয়াসলি পরের দিন পরীক্ষা দেবে। স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং, রেডক্স রিয়াকশন পরের দিন পরীক্ষা দেবে। যার যে টপিকে অসুবিধা আছে আমাকে ফোন করে মেসেজ করে জিজ্ঞেস করে নেবে, কোনো প্রবলেম নেই, প্রয়োজনে মিটিংয়ে অ্যাড করে দেখিয়ে দেবো। কিন্তু আমার বুধবার এই চ্যাপ্টার 3টে রেডি চাই, আউট অফ 50 30 নিচে যেন কেউ না পায়। রিপিটেডলি সেইং ইট। ওকে, কারোর কোনো ডাউট আছে কিনা বলো, আদারওয়াইজ লিভ করো। অরিত্র, মধুবন্তী, শালিনী, তোমরা জয়েন করবে কটার সময়? 9:20। তার আগে বলো কি ডাউট আছে। সে বলছে আমার আজকে না নেট একদমই মানে বাকি নেই, বাহ, কি হবে এবার? মানে আমি কালকে ক্লাসটা করতে পারবো।